আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো আমার এই মেকআপটি কিভাবে করেছি। লাস্ট ভিডিওতে আমি আমার এই মেকআপটি করেছিলাম, অ্যানিভার্সারি ডেটা কিভাবে কাটিয়েছি সেটাতে যাওয়ার আগে এই মেকআপটি করেছিলাম আমি। তো আজকের এই ভিডিওটি প্রায় 20 মিনিটস লং। আপনারা ধৈর্য ধরে প্লিজ আমার ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের মেকআপ অনেক ইমপ্রুভ করবে। এগুলো হচ্ছে আমার ব্রাশের কালেকশন। আমি ব্রাশগুলো একটু শুকোতে দিয়েছি। লাস্ট টাইম যখন আমি মেকআপ করেছি তখন আসলে ভুলে গিয়েছিলাম ওয়াশ করে রাখার জন্য। তো আপনারা যখনই মেকআপ করবেন, মেকআপের পর ব্রাশগুলো ধুয়ে রেখে দেবেন, কারণ যদি আগের ইউজ করা ব্রাশগুলো আবার ইউজ করেন তাহলে কিন্তু মুখে অনেক ব্রণ বা একনি উঠবে। সেজন্য ব্রাশগুলো সবসময় মেকআপের পর ধুয়ে রাখতে হবে। তো আমি আসলে লাস্ট টাইম ভুলে গিয়েছিলাম ব্রাশগুলো ধুয়ে রাখতে, সেজন্য আজকে আবার মেকআপ করব। তো ধুয়ে নিলাম, ধুয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি। তো আমার মতো আপনাদের যদি এরকম মনে না থাকে অথবা ওয়াশ করা না হয়, তাহলে হেয়ার ড্রায়ার দিয়ে খুব দ্রুত শুকিয়ে নিতে পারবেন। আর আমি আসলে এখন মেকআপটা শুরু করব। তো মেকআপ শুরু করি। অর্গান অয়েলটা লাগানোর পর আমি প্রাইমারটা লাগাবো। প্রাইমারটা হচ্ছে মেকআপ ফরএভারের স্টেপ 1। তো এটা আমার স্কিনের সাথে ভালো ম্যাচ হয়, আপনারা আপনাদের স্কিন অনুযায়ী নিয়ে নেবেন। তো প্রাইমারটা আসলে লাগানো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার স্কিনে অনেক পোর আছে, যেটা আমি জেনেটিক্যালি পেয়েছি। এই জন্য হয়তো আমার স্কিনটা আসলে খুব স্মুথ দেখা যায় না, কিন্তু আমার আসলে ওরকম ব্রণ হয় না, কিন্তু পোরগুলোর জন্য স্কিনটা বেশ রাফ দেখা যায়। তো এই কারণে আমি প্রাইমারটা লাগাই। প্রাইমারটা লাগালে আপনার পোরগুলো কভার হবে আর মেকআপটা তেলতেলে চিটচিটে দেখা যাবে না, কারণ মেকআপটা প্রাইমারের উপর সুন্দরভাবে বসে থাকবে। এই কারণে প্রাইমারটা সবাই লাগানোর চেষ্টা করবেন প্রথমে। এটা হচ্ছে অনেক বিখ্যাত একটি ফাউন্ডেশন। আমি এই জন্য বিখ্যাত বললাম যে অনেক মানুষই এটা ইউজ করেন। অনেকেই হয়তো জানেন যে মেবলিন ফিটমি, এই ফাউন্ডেশনটা আসলে অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, আর মেকআপটা অয়েলি দেখা যায় না, আর আমাদের ইয়েলো টোনের সাথে এই ফাউন্ডেশনটা খুব ভালো যায়। তো আমারটা হচ্ছে ফিটমি 228। তো আপনি আপনার শেড অনুযায়ী নিয়ে নেবেন। আমার গায়ের রঙটা শ্যামলা, সেজন্য এই টোনটা আমার সাথে ম্যাচ হয়। ফাউন্ডেশনটা আমি আঙ্গুল দিয়েই ড্যাব ড্যাব করে লাগাচ্ছি। আমি আসলে আঙ্গুলের চেয়ে ভালো বিউটি ব্লেন্ডার আর কিছু মনে করি না। তো আঙ্গুল দিয়ে সবচেয়ে ভালো আসলে ব্লেন্ড করা যায়। আমি এই জন্য আঙ্গুল দিয়েই লাগাচ্ছি আজকে। আর আজকে আমার আসলে খুব তাড়াহুড়ো। আমার হাজব্যান্ড বলেছে যে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যেতে, কারণ তার 2জন ফ্রেন্ড রেস্টুরেন্টে অপেক্ষা করবে আমাদের জন্য যদি আমরা লেট করি। তো এই কারণে আমি আজকের মেকআপটা 30 মিনিটে শেষ করেছি। আর এই জন্য অনেক কিছুই স্কিপ করতে হয়েছে আর খুব তাড়াতাড়ি করতে হয়েছে। আপনারা আমার চেয়ে আরও ভালো করবেন ইনশাল্লাহ, যদি আরেকটু সময় নিয়ে করতে পারেন। তো এরকম একটা ব্রাশ দিয়ে ড্যাব 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 করে ফাউন্ডেশনটা লাগাবো, তাহলে ফাউন্ডেশনটা স্কিনের উপর বসবে ভালো করে। এটা হচ্ছে একটা লুজ পাউডার। লুজ পাউডারটা ফাউন্ডেশনের উপরে একটু ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব, তাহলে ফাউন্ডেশনটা সুন্দরভাবে স্কিনের সাথে সেট হয়ে থাকবে, চিটচিটে হবে না। আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো প্রোডাক্টের নাম এবং নাম্বার দিয়ে দেব, যদি আপনারা কিনতে চান বা আরও ডিটেলস কিছু জানতে চান। আর এটা হচ্ছে একটা কন্ট্যুর মেকআপ ফরএভারের। তো এটা দিয়ে আমি আমার ডার্ক কালারটা কন্ট্রোল করব, যে যে স্পটগুলো একটু ডার্ক শেডের হবে স্কিনের মুখের শেপের মধ্যে। তো আমাকে দেখুন যে কোন কোন জায়গাগুলো কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোলটা এই জন্য দরকার যে আমরা যখন আমাদের স্বাভাবিক ফেসকে দেখি, তখন কিন্তু ফাউন্ডেশন লাগানোর পর যে সাদা একটা ভাব দেখা যায়, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ন্যাচারাল একটা ভাব ফিরে আসে কন্ট্রোলটা দেওয়ার পর। তো এই কারণে আমরা কন্ট্রোলটা ইউজ করি। আর কন্ট্রোল ইউজ করলে আপনার মেকআপটা অনেকটা ন্যাচারাল মনে হবে, আপনার ফেসটাকে একদম পুরো সাদা ভূতের মতো দেখা যাবে না। সরি। অনেকেই আসলে আমার চেয়ে অনেক ভালো মেকআপ করতে পারেন, আমি জানি।
তো আমার এই মেকআপগুলো আমি দেখাচ্ছি তাদের জন্য যারা বিগিনার অথবা মেকআপ একটু কম জানেন, আরও ইমপ্রুভ করতে চান আপনার মেকআপকে, অথবা আমি কোন কোন প্রোডাক্ট ইউজ করি যেগুলো বাজারে অনেক সময় নতুন এসেছে বা আপনারা হয়তো ঠিকমতো জানেন না প্রোডাক্টগুলো। তো এই জন্য আমার প্রোডাক্টগুলো দেখতে পারেন যে আমি কীরকম ইউজ করার পর কীরকম লাগে আমাকে। আমি আসলে এইসব কারণেই ভিডিওগুলো দেখাচ্ছি। তো কেউ মনে করবেন না যে আমার চেয়ে খুব ভালো পারেন, আমি কেন আমার মেকআপ দেখাচ্ছি। তো এই কারণে আমি বলে দিলাম যেন কারোর মধ্যে কনফিউশন সৃষ্টি না হয় যে আমি এত পচা মেকআপ কেন করছি। আমার লক্ষ্মী পাখিটা, ওর নাম হচ্ছে রাফাজ। ও নিজে নিজেই এতক্ষণ লেখাপড়া করেছে, ওর রিডিং এভরিডে করতে হয়, তো সেটা সে ফিনিশ করেছে। এভরিডে 20 মিনিট রিড করে। তো আমাকে জাস্ট এখন সে জানাচ্ছে যে তার রিডিং ফিনিশ হয়েছে। তো এরকম একটা লক্ষ্মী পাখি থাকলে আসলে মাদেরও কষ্টটা কমে যায়। আমার পাখিটা নিজে নিজেই পড়াটা শেষ করে ফেলেছে। আচ্ছা, এখন আমি হাইলাইটারটা ইউজ করছি, কনসিলার, যেটাকে আমরা আসলে স্কিনের যেই অংশগুলো একটু আমরা হাইলাইট করতে চাই বা ব্রাইট করতে চাই সেই অংশগুলোতে লাগাবো। এটা মেকআপ ফরএভারের কনসিলার। তো আপনারা ইচ্ছা করে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আর আমাকে দেখুন যে আমি কোন কোন জায়গাতে লাগাচ্ছি, এবং সেটা লাগানোর পর সুন্দর করে আমি আগে যে ব্রাউন কন্ট্রোর শেডটা লাগিয়েছি সেটার সাথে সুন্দরভাবে ব্লেন্ড করে দেব। আমি জানি যে কন্ট্রোল করার সময় আমাকে খুবই বাজে দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার ভিউয়ার্সরা কন্ট্রোলের ব্যাপারটা একটু ভালোভাবে বুঝতে পারুক আর ভালোভাবে এটা প্র্যাকটিস করুক, তাদের মেকআপের মধ্যে কন্ট্রোলিংটা নিয়ে আসুক। তো এই কারণে আমি এটা দেখাচ্ছি। আপনারা দেখুন কিভাবে কন্ট্রোলটাকে আবার ব্লেন্ড করে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। আর এটা মেশানোর উপরই আপনার সৌন্দর্যটা আসলে ডিপেন্ড করবে। তো এ কারণে যে কোনো মেকআপই যত ব্লেন্ড করবেন তত সুন্দর দেখা যাবে আর তত স্মুথ ফিনিশিং আসবে। এটা হচ্ছে রিমেলের স্টে ম্যাট একটা ফেস পাউডার। এটা আমার খুবই পছন্দের একটা ফেস পাউডার, কারণ এটা অনেক স্মুথ ম্যাট ফিনিশিং দেয়। আর এটার নাম্বারটা হচ্ছে 001। তো আমি এক শেড লাইট নিয়েছি পাউডারটা, কারণ আমি এক শেড লাইট ইউজ করতে পছন্দ করি, তাহলে স্কিনটা একটু ব্রাইট দেখা যায়। এটা এখন আস্তে আস্তে আলতোভাবে ড্যাব ড্যাব করে ফেসের উপর লাগিয়ে নেব। এটা একটা লিপ লাইনার। এই লিপ লাইনারটা দিয়ে আমি প্রথমে ঠোঁটের চারপাশ দিয়ে এঁকে নিব। আমার ঠোঁটের শেপ অনুযায়ী আমি আঁকছি, কিন্তু আমি একটা কথা বলবো, যাদের ঠোঁট একটু বড় তারা অরিজিনাল যে ঠোঁটের শেপ তার চেয়ে একটু ভিতরে ড্র করবেন, আর যাদের ঠোঁটটা বেশি চিকন তারা আপনার অরিজিনাল যে ঠোঁট তার একটু বাহিরে ড্র করবেন, বাট টু মাচ করা যাবে না, খুবই সামান্য, যেন সেটা না বোঝা যায়। তাহলে আপনি মেকআপ করার পর আপনাকে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। এটা হচ্ছে একটা লিপ লাইনার। আমি প্রথমে লিপ লাইনটাকে একটু আঙুল দিয়ে আস্তে করে ব্লেন্ড করে দিচ্ছি, কারণ ব্লেন্ড করে দিলে আর কোনো হার্শ লাইন দেখা যাবে না। আর এই হচ্ছে আমার লিপস্টিকটা হচ্ছে টু ফেসডের ম্যাটেড ম্যাট। এটা একদম ম্যাট আর খুবই সুন্দর চমৎকার একটি লিপস্টিক, আর লাল রং, যেটা আসলে লাগানোর পর আমার চেহারাটাই পাল্টে গিয়েছে। আমি সত্যি খুব পছন্দ করেছি লিপস্টিকটা। আর এই লিপস্টিকটা আমি সারাদিন ঘুরে আসার পর খাওয়া দাওয়ার পরও উঠেনি, যেটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার। আর আরেকটা সুবিধা হচ্ছে এই লিপস্টিকটা আমার দাঁতে লাগেনি। অনেক লিপস্টিকই দাঁতে লেগে যায়, কিন্তু এই লিপস্টিকটা দাঁতে লাগেনি। আমি আসলে দাঁতে যেন লিপস্টিক না লাগে সেটার জন্য আপনাদেরকে পরবর্তীতে একটি ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনার লিপস্টিকটা লাগালে আর লিপস্টিকটা দাঁতে লাগবে না। তো দাঁতে লাগলে আসলে আমরা খুবই বিব্রত বোধ করি, সেজন্য আমি সেটাও পরবর্তীতে দেখাবো।
ইনশাআল্লাহ। আমি আজকে এই ব্লাশনের প্যালেটটা থেকে লাগাবো, কারণ ব্লাশনের প্যালেটটা কিনে নিলে ভালো হয় যে কোনো সময় যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে ব্লাশন লাগানো যায়। আমি এখন হুদা বিউটির রোজ গোল্ড প্যালেটটি দিয়ে চোখের শ্যাডোটা লাগিয়ে নেব। আর আমার যেহেতু হুডেড আই, সেজন্য আমি আর্টিফিশিয়াল কাট ক্রিজটা মেক করব। তো আপনাদের আমি আজকে একটু দেখাচ্ছি যে কিভাবে আপনারা কাট ক্রিজটা করবেন। প্রথমেই আমি লাইট শেড দিয়ে স্টার্ট করছি, তারপর আস্তে আস্তে লাইট থেকে ডার্কের দিকে যাব ক্রিজ এরিয়া পর্যন্ত। তো আমি কিভাবে করছি সেটা আপনারা দেখুন। আপনারা ইচ্ছা করলে যে কোনো কালার নিতে পারেন, যে কোনো কালার চুজ করতে পারেন, বাট একটা জিনিস খেয়াল রাখবেন যেন উপরের দিকে প্রথমে লাইট কালার দিয়ে শুরু করেন, তারপর আস্তে আস্তে ডার্ক হবে ক্রিজ এরিয়া পর্যন্ত। এখন স্টিলের এই আইলাইনারটা দিয়ে চোখটা একটু এঁকে নিব। এই স্টিলের আইলাইনারটার দুটো অংশ, উপরের দিকে চিকন আর নিচের দিকে মোটা। তো যখন আসলে যেরকম আমি সাইজ চাই সেটা করে নিতে পারি। তো এখন আমি একটু মোটা অংশটা দিয়েই লাগাচ্ছি, কারণ আমি তাড়াহুড়া করে শেষ করতে চাচ্ছি।
এটা কভার গার্লের একটা ম্যাট মাস্কারা, যেটা খুবই ভালো, কারণ এই মাস্কারাটা লাগালে কখনো আপনার স্কিনে লাগবে না, আর কান্না করলেও এটা স্কিনের সাথে মেল্ট হবে না। তো আমার এটা খুব পছন্দের একটা মাস্কারা। এটা লাগালে আর্টিফিশিয়াল মাস্কারা লাগাতে হয় না, আর এটার দামও খুব বেশি না। এটার দাম লাইক অ্যারাউন্ড $5 to $6। আপনারা ওয়ালমার্টে অথবা অন্য কোনো ওয়েবসাইটে সার্চ করলে পেয়ে যাবেন এটা ইনশাল্লাহ। এখন আমি এই পাউডার লাইনারটা দিয়ে আইব্রোটা এঁকে নেব। আমি ব্রো উঠাই না, আগেই বলেছি, তো জাস্ট এটা দিয়ে একটু শেপ করে নেব। এটা অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের লিকুইড গ্লো একটা হাইলাইটার। আমি এটা খুবই পছন্দ করেছি। এটা যদিও দেখতে মনে হয় যে অনেক গ্লেজি, বাট এটা আসলে ঠিক ততটা না যখন ব্ল্যান্ড করি, আর স্কিনের সাথে স্মুথভাবে মিশে যায়। আপনি যে হাইলাইটার লাগিয়েছেন আর টু মাচ গ্লেজি দেখা যায় না স্কিনটা। এটা আরবান ডিকের অল নাইটের পলিউশন প্রোটেকশন একটা মেকআপ সেটিং স্প্রে। তো এটা যদি আপনারা ফেসে মেকআপ করার পর লাগান, তাহলে মেকআপটা সারাদিন স্টে করবে। বাহিরে যখন সারাদিন থাকবেন তারপরেও স্কিনটা চিটচিটে দেখা যাবে না। আপনারা চেষ্টা করবেন মেকআপ সেটিং স্প্রে ইউজ করতে। এখন আমি সবশেষে স্টে ম্যাট ওই সেম ফেস পাউডারটা দিয়ে আবারও একটু উপরে লাগিয়ে নিচ্ছি, তাহলে আমার ফেসে একটা ম্যাট ফিনিশিং আসবে। কারণ মেকআপ সেটিং স্প্রে লাগানোর পর স্কিনটা বেশ অয়েলি দেখা যায়। তো হয়ে গেল আমার মেকআপ ডান। আমাকে কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। কোনো কিছু জানার থাকলে, কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আর সবাই ভালো থাকবেন, দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।